কাজ করতে গিয়ে সাপের ভয়, লাইট জ্বালিয়ে ঢালাই দিতে হলো। ব্রিজের ঢালে আগাছার জন্য রাস্তা এবং ব্রিজের ব্যবধান বোঝার উপায় ছিল না, তাই আগাছার পাশ দিয়ে গাড়ি গেলেই দুর্ঘটনা ঘটতো। পরিষ্কার শেষ করে ঢালাই কাজটা রাতেই দিতে হলো। ব্রিজের ঢালে প্রচুর আগাছা জন্মানোর কারণে এখান দিয়ে গাড়ি চলাচলের অনেক সমস্যা তৈরি হয়। তাছাড়া ব্রিজ এবং রাস্তার ব্যবধান বেশি হয়, দীর্ঘদিন ধরে এখানে যাতায়াত মানুষের ভোগান্তির শেষ নেই। ব্রিজের ঢালে গভীর খাদ ছিল, যা আগাছার কারণে কোনোভাবে বোঝার উপায় ছিল না। সেজন্য গাড়ি ভুলক্রমে এখান দিয়ে গেলেই বিপদ ঘটত। চলার পথে স্থানটির অবস্থা দেখে বুঝতে পারে এখানে বিপদের সম্ভাবনা আছে, তাই প্রথমে পরিষ্কার কাজ শেষ করি। যদিও অনেক আগাছা এবং ময়লার কারণে কাজটি শেষ করতে সন্ধ্যা নেমে আসে, তাই রাতেই ঢালাই দিতে হলো। কারণ ঢালাই উপকরণগুলো আশপাশে সহজলভ্য না থাকে, অনেক দূর থেকে আনতে হয়। তাছাড়া আগাছা পরিষ্কার করার ফলে যে খাদ লুকিয়েছিল তা এখন বিপজ্জনক। এজন্য ঢালাই কাজ সম্পূর্ণ করে এখান দিয়ে যেতে হলো। কারণ পাশ দিয়ে যদি কোনো গাড়ি চলাচল করতে যায় তাহলে এই দুর্ঘটনা ঘটবে। যাই হোক, রাত হলেও ঢালাই কাজটি সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে হাজির হই। ঢালাই কাজে যে পানি ব্যবহার করেছে তা ব্রিজের নিচ থেকে আনা হয়। পানির স্তর অনেক নিচে ছিল এবং অনেক কচুরি থাকায় তাই রাতে পানি আনতে অনেক কষ্ট হয়। তবে রাত হলো স্থানীয় লোকজন আমাকে কাজের সময় অনেক সাপোর্ট করে, এজন্য গল্প করতে করতে কাজটি শেষ করতে তেমন কোনো সমস্যা হয়নি। তবে রাতে কাজ করার জন্য প্রচুর পোকামাকড় আসে, কথা বলার সময় দু একটা পোকামাকড় পেটের ভিতরে চলে যায়। যাই হোক, কষ্ট হলেও কাজটি সম্পূর্ণ করলাম, তাই গাড়ি এবং পথচারী এখান দিয়ে নিরাপদে এখন থেকে চলাচল করতে পারবে। রাতে এত কষ্ট করে যে কাজটি করলাম তা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।